হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি। চুল কী করে কালো করবেন, লম্বা করবেন, ঘন করবেন। একটাই উপায় আপনাদের চুল সব কিছু সমস্যার সমাধান করে দেবে। এবং আজকের যেটা দেখাবো সেটা একদম ভেষজ উপায় বানানো, যেটার জন্য আপনাদের অনেক অনেক কিছু করতে হবে না। জাস্ট 2 কি 3টি উপাদানের সাহায্যেই বানিয়ে ফেলতে পারবেন এই উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই রেমেডি। তো দেখুন, সবার প্রথম যেটা হচ্ছে কেশুতি পাতা বা ভিঙ্গরাজও বলেন অনেকে। এই গাছ চেনার উপায় হচ্ছে, গাছ ভীষণ খসখসে হয়, গায়ের মধ্যে একটু ছোটো ছোটো কাঁটা টাইপের হয়। আর কাঁটা বলবো না, ঠিক খসখসে, হাত দিলেই বুঝতে পারবেন। আর এই ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সিডস, এইগুলো থেকেই দানা তৈরি হয়। আর কিছুদিন পর এই সিডসগুলো যদি ছড়িয়ে দেওয়া যায় না, এখান থেকে আবার অনেক গাছ তৈরি হবে। এই গাছ আনাচে কানাচে ঝোপঝাড়ের মধ্যে হয়ে থাকে, দেখতে পাবেন। এই চেনার একটাই উপায়, এই ছোটো ছোটো সাদা সাদা ফুলগুলো, আর গায়ে হাত দিয়ে দেখবেন একটু খসখসে টাইপের। এই পাতা এত ভালো চুলের জন্য, চুল বড় হচ্ছে না, মাঝখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে, গোড়া নরম হয়ে গেছে, আবার প্রিম্যাচিওর হেয়ার, অর্থাৎ যারা সময়ের আগে চুল পাকতে শুরু করেছে, এই ধরনের সমস্যা কিন্তু খুব সহজেই মিটিয়ে দেবে এই গাছের রস, যদি নিয়মিত মাখা যায়। নিয়মিত মানে আমি প্রতিদিন বলছি না, তবে চেষ্টা করবেন সপ্তাহে 2বার বা 3বার করে মাথায় মাখার, যদি পাওয়া যায়। তবে হ্যাঁ, এগুলো কিন্তু ঝোপঝাড়ে বা মাঠে, বাগানে, এই ধরনের জায়গায় কিন্তু অনায়াসে এমনি এমনিই হয়ে থাকে। যদি কোথাও এই গাছ দেখতে পান, 2-4টে সিডসও যদি পেয়ে যান, তাহলে বাড়ির টবেও যদি সেগুলোকে ছড়িয়ে করতে পারেন, তাহলে এই গাছ অনায়াসে হয়, খুবই অযত্নে হয়ে থাকে। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন, যেহেতু সকালবেলায় আর পুরো শিশিরে ভেজা, তো আমি যতটুকু পেরেছি তুলে নিয়ে এসেছি। এই গাছের পাতা যদি আপনারা বেশি পরিমাণে পান, খুব ভালো করে ধুয়ে, যা যা প্রসেস আছে ধোয়াধুয়ি করে, এগুলোকে শোকাতেও হবে না, এমনি নর্মাল একটা জায়গায় রেখে দিলেই কিন্তু এই পাতা শুকিয়ে যাবে। এবং তারপরে যখন গুঁড়ো করবেন বলে ভাবছেন, সেই দিনকে একটু রোদের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে, মিক্সিতে গুঁড়ো করে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। অনেকটা পরিমাণ হয়েছে, আপনারা গুঁড়ো করে রেখে দিলেন, এবং সেই গুঁড়োটাও অনেক রকমভাবে ইউজ করা যায়। তো যাই হোক, সেটা অন্য কথা, আমি আপনাদেরকে এটা বলে দিলাম। আর এই গাছের পাতা, ফুল, কাণ্ড কোনো কিছু ফেলতে হয় না, সবটাই আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কিন্তু একটাই জিনিস আপনাদেরকে আমি সবসময় বলি, যেহেতু এটা ঝোপঝাড়ে নোংরার মধ্যে বেশি হয়ে থাকে, সেহেতু এই পাতা কিন্তু ইউজ করার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। আর এই পাতাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক ধরেছেন, এটা হচ্ছে কারি পাতা। কারি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে শক্ত করতে, কালো রাখতে কারি পাতার অবদান আছে। আর সব থেকে ভালো হয় যদি কারি পাতা প্রতিদিন আপনারা সকালবেলা খেতে পারেন। প্রতিদিন 1 মুঠো কারি পাতা খালি পেটে যদি চিবিয়ে পুরো রসটা সমেত যদি খেয়ে নেন, এর টেস্ট কিন্তু খুব খারাপ নয়, বা খেতে অসুবিধা হবে না। তাহলে কিছু দিনের মধ্যেই দেখতে পাবেন আপনাদের ছোট ছোট বেবি হেয়ার হয়েছে। যে সমস্ত জায়গা ফাঁকা হয়ে গেছিলো, সেই সব জায়গা থেকে আবার নতুন চুল গজাতেও শুরু করেছে। আর যাদের অকালপক্বতায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও বলি, এই কারি পাতা কিন্তু চুল কালো করতেও সাহায্য করে। তো আজকের আমি এই কারি পাতাকে ইউজ করব। কারি পাতা যদি ফ্রেশ না থাকে, তাহলে কারি পাতার গুঁড়ো পেয়ে যাবেন, এগুলো অনলাইন থেকে পেয়ে যাবেন। আর এগুলো বাজারে গেলে অনায়াসে কারি পাতা আপনারা পেয়ে যাবেন। আর যদি কারি পাতার না হয়, তাহলে কিন্তু একটা ছোট্ট কারি পাতার গাছ নার্সারি থেকে নিয়ে নিন, আর নিয়ে বাড়িতে অবশ্যই তৈরি করে নিন। বিভিন্ন রকমের রেমেডি করতে আপনাদের সাহায্য করবে। দেখুন, আমি একটা মিক্সির বাটি নিয়েছি, ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে আমাকে প্রশ্ন করে, না মিক্সির মধ্যে অন্য কিছু থাকে, সেই জন্যই কালো হয়। না বন্ধুরা, একদমই আপনাদের সামনে দেখাচ্ছি। আর এই দেখুন, এই সিডসগুলো যেটার কথা বলছিলাম, এইগুলো কিন্তু যদি আপনারা শুকিয়ে ছড়িয়ে দেন না, আবার নতুন গাছ হবে। আর এই সমস্ত পাতা যেগুলো আমি ধুয়ে রেখেছি, কারি পাতা বলুন আর কেশুতি পাতা বলুন, তো এগুলো সব কাণ্ড, ফুল, এই সব সমেত আমি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে পরিমাণটা বেশি থাকে, আপনারা শুধু পাতাও নিতে পারেন। আমার কাছে খুব বেশি পরিমাণ তো ছিল না, সেই জন্য আমি অল্প পরিমাণ নিয়েছি। আর যে কারি পাতাগুলো ধুয়ে নিয়েছি, এই কারি পাতাগুলোকে এরকমভাবে, আমি ডাঁটিগুলো আর নেব না, ডাঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা, যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে যদি আপনারা করেন, কিছু দিনের মধ্যে দেখবেন চুল ঘন কালো হয়ে গেছে। তবে এগুলো হোমমেড রেমেডি, একবার করলে খুব একটা উপকার পাবেন না, আপনাদের বারে বারে করতে হবে। কিছুদিন করার পরেই রেজাল্টটা পেয়ে যাবেন। এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে বলবো এবার একটা লাইক করে দিন। আপনাদের লাইক আর শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তো আমি কারি পাতা আর কেশুতি পাতা দুটোকে মিক্স করে নিচ্ছি। এখানে আমার কারি পাতাও বেশ অনেকটা পরিমাণেই আছে। তো
যে এই দুটোকে নিয়ে এবার এই দুটো তো শুধু শুধু পেস্ট করা যাবে না, এটার জন্য দেখুন এই ডাঁটিগুলো আমার কোনো কাজে লাগবে না, এগুলোকে আলাদা সাইড করে দিলাম। এর সাথে আমাকে একটু জল মেশাতে হবে, সেটা পরে মেশাবো। এর সঙ্গে আমি যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে জবা ফুল, এটাও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। জবা ফুলের মধ্যে এমন কিছু উপাদান থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরা, যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। জবা ফুল একটা কি বলবো বন্ধুরা, জবা ফুল ইনস্ট্যান্ট একটা শ্যাম্পু বলতে পারেন। শুধু জবা ফুল দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। খুব সুন্দর চুল, সুন্দর ঘন কালো হয় এবং চুল সিল্কি সব সুন্দর হয়। তো দেখুন এই ডাঁটাগুলো খুব একটা কাজে লাগবে না, এটা ফেলে দিচ্ছেন। আর একটা না, আপনারা এখানে বেশ কিছু পরিমাণে জবা ফুল দিতে পারেন। যদি জবা ফুল না থাকে জবা পাতাও ইউজ করতে পারেন, আর এই লাল কালারের জবা ফুলটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সব কিছু পরিমাণ দিয়ে দিয়েছি। এবার যেটা বলছিলাম আপনাদেরকে, এটা শুধু শুধু পেস্ট তো করা যাবে না, এটার মধ্যে একটু জল মেশাতে হবে। খাওয়ার জল মেশাবেন, যে জলে দেখুন অনেক সময় বাথরুমের জল বা ট্যাপ ওয়াটার থেকে যে জলগুলো আসে সেগুলোর মধ্যে খার থাকে, নুন থাকে, সেই জলগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভালো হয় না। সেই জন্য চেষ্টা করবেন যে জল আপনারা খান সেই জল একটু মিশিয়ে দেওয়ার। তো সব কিছু পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিক্সার বাটিতে একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের চুলের জন্য একদম মোক্ষম জিনিস। তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি একে একে ভালো করে মিক্স করে আনি। দেখুন খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। যেহেতু জল দিয়েছিলাম সেটা একটুখানি লিকুইডই হয়েছে, তো জল তো দিতেই হবে, জল ছাড়া পেস্ট হবে না। তো দেখুন এই অবস্থাতে আপনারা মাথায় মাখতে পারেন, কিন্তু যে সমস্যাটা হবে এই যে পাতার ছিবড়া, ফুলের ছিবড়া যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সব মাথার মধ্যে আটকে যাবে এবং সেটা খুব অস্বস্তির ব্যাপার। যার ফলে কি হয়, যখন মাথা ধুতে যাবেন সেগুলো কিন্তু ধুলেও যাবে না, মাথা শুকনো হয়ে যাওয়ার পরেও কিন্তু মাথা একটা দুটো থেকে যাবে। চুল শুকিয়ে যাওয়ার পরে চিরুনি দিয়ে আঁচড়ানোর পরে হয়তো যেতে পারে। তো আমি সেই সবের রাস্তায় যাচ্ছি না। যারা এই অবধি দেখেছেন তাদেরকে বলবো, এবার একটা যেটা করতে হবে, আপনাদের কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে কী হবে, এর পুরো জুসটা পেয়ে যাবেন, আর ছিবড়াটা ফেলে দেবেন। তো আমি এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর ছাঁকতে গেলে একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে পেস্ট করে করে রসটাকে নিয়ে নেবেন। বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তা নাহলে নতুন নতুন ভিডিও ব্লগ এগুলো আপনারা কোনোটাই পাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম চেপে চেপে ছেঁকে নিচ্ছি, যাতে ওর জুসটা পুরোটাই কাজে লাগাতে পারে। আর এই চিবড়াটা আমার কোনো কাজে লাগবে না, চিবড়াটাকে আমি ফেলে দেবো। এইভাবে যদি আপনারা করেন, এই যে জুসটা বেরোচ্ছে এই জুসটা আপনারা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা কালো। আমার কথা যদি বিশ্বাস না হয় একবার করুন, হাতে কালার লেগে যাবে এবং সেই কালারটা উঠবে না। যদি আপনারা হাত দিয়ে মাথায় কালার লাগাতে চান না, সেই কালার কিন্তু হাতের নখের মধ্যে লেগে থাকবে এবং বেশ কিছুদিন পর্যন্ত থাকবে। যার জন্য বলছি এটা করলে আপনারা সবসময় হাতে গ্লাভস ইউজ করবেন। তো এই চিবড়াটা দেখুন আমার হয়ে গেছে, এটা ফেলে দেবো। এবার যে জুসটা, এই জুসটা আপনারা কিভাবে মাখবেন, এই জুসটা আপনারা কটন বলের সাহায্যে সারা মাথায়, বিশেষ করে গোড়াতে দেবেন। গোড়াতে দেওয়ার পরে যদি এক্সেস থাকে তারপরে লেন্থে দেবেন। তো গোড়াটা খুব ভালো করে দেওয়ার পরে আপনারা 1 ঘন্টার মতো থাকবেন। 1 ঘন্টা থাকার পরে নর্মাল শ্যাম্পু, প্লেন জল দিয়েও মাথা ধুয়ে ফেলতে পারেন বা শ্যাম্পু করে নিতে পারেন, সেটাও কোনো অসুবিধা হবে না। তাছাড়াও আপনারা যদি হেনা করেন তাহলে হেনার মধ্যেও এই জলটা দিয়ে হেনার পেস্টটাকে তৈরি করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজে দেবে। আর যদি আপনাদের কাছে গুঁড়ো থাকে সেক্ষেত্রে আপনারা, আমি বলি আপনারা হেনার মধ্যে ওই গুঁড়োটাকে ইউজ করবেন, সেটাও কিন্তু খুব ভালো কাজের দেবে। এর কালারটা দেখে বুঝতে পারছেন চুলটা কতটা কালো হবে। এইভাবে যদি করেন তাহলে কিছু দিনের মধ্যে চুল কালো হবে, ঘন হবে এবং আমাকে অবশ্যই বলে যাবেন যে দিদি আপনার রেমেডি করেছি এবং খুব উপকার পেয়েছি। তাহলে এখানেই শেষ করছি। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো